নুন সাকিন কাকে বলে? মিম সাকিন আমরা বলেছিলাম মিম অক্ষর সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন। নুনের উপরে সাকিন। কিন্তু আসলে নুনের উপরে সাকিন শুধুই নুন সাকিনের নিয়ম না, এটা হলো নুন সাকিন এবং তানভিনের নিয়ম। তার কারণ হলো, আপনি নুন সাকিন বললেও ভুল না, তার কারণ হলো, যেমন দেখেন, মিম আলিফ দুই জবর কি হয়? মান। মান। এখন এই মানটাকে যদি আপনি একটু ভেঙে বলেন, তাহলে দেখেন মিম নুন জবর কি হয়? মান। তাহলে মা। তানবিনের মধ্যে কি গোপন আছে বলেন তো? নুন সাকিন। নুন সাকিন। আপনি উচ্চারণের সময় এই মানটার বাংলা উচ্চারণ কি লেখেন বলেন তো? ময়াকারে মা, দন্তন্য। দন্তন্য। আর এই মানটা বানান কি লেখেন বাংলায়? ময়াকারে নুন। মা, দন্তন্য। তাহলে মান। দেখেন আপনি যদি নুন সাকিন বলেন, নুন সাকিন মানে কিন্তু এই দন্তন্য। নুন সাকিন মানে কি? এই দন্তন্য। দন্তন্য, লাস্টের দন্তন্য দুই জায়গাতে আছে না? জি। জি। এই জন্য কেউ কেউ বলেছেন যে নুন সাকিন ও তানবিনের নিয়ম, আবার কেউ কেউ বলেছেন যে না, নুন সাকিনের নিয়ম। তার কারণ, এমনি তো এটা তো বেসিক্যালি নুন সাকিন, আর এটা কি তানবিনের মধ্যে নুন সাকিন আছে। তানবিনের। তানবিনের মধ্যে কি আছে? নুন নুন সাকিন আছে। সাকিন আছে। যেমন দেখেন, আপনি যদি এখানে লেখেন মিম দুই জের মিন, তাহলে এটা কি হবে? মিম নুন জের মিন। মিন। নুন সাকিন। না, এরপর যদি আপনি বলেন মিম নুন পেশ মুন, তাহলে এখানে কি হবে? মিম নুন পেশ উসমান। মুন। তার মানে আমরা বলতে পারি যে নুন সাকিন, যদি বুঝতে বোঝার সুবিধার্থে আমরা দুইটা একসাথে বলতে পারি, যে নুন সাকিন ও তানভিনের নিয়ম। কি বলতে পারি? নুন সাকিন ও তানবিনের তানভিনের নিয়ম। নিয়ম। তা নুন সাকিন ও তানবিন কোরআনে ভালো করে একটু বোঝার চেষ্টা করি আগে আমরা। নুন সাকিন কোরআনে যদি কোথাও দেখতে পান, অনেক জায়গায় নুন সাকিন পাবেন, মানে কি নুন অক্ষরে সাকিন পাবেন। আবার কোরআনে অনেক জায়গাতে আপনি কি পাবেন? শব্দের শেষ অক্ষরে তানবিন পাবেন। তানবিনটা কিন্তু শব্দের শেষ অক্ষরেই হয়। শব্দের মাঝখানে কখনো তানবিন হয়? না। হয় না কিন্তু। তাহলে আপনি শব্দের শেষ অক্ষরে কোথাও তানবিন পেলে আপনাকে দেখতে হবে যে তার পরবর্তী অক্ষরটা কি। ঠিক একইভাবে নুন সাকিন যখন কোরআনে কোথাও পাবেন, নুন অক্ষরে সাকিন পাবেন, তখন আপনাকে দেখতে হবে সেই নুন সাকিনের পরের অক্ষরটা কি। তো এই যে যে নুন সাকিন তার পরের অক্ষর কি, তানভিনের পরের অক্ষর কি, এই নুন সাকিনের এই নিয়মটা মোট চারটা। এই নিয়মটা কয়টা পড়ার নিয়ম? চার। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইজহার। প্রথমটা কি? ইজহার। ইজহার। আচ্ছা, প্রকারগুলো একটু জানার চেষ্টা করি। নুন সাকিনের নিয়ম কি কি? কিছু আছে গুন্না সহ। গুন্না সহ কি কি? একটা হচ্ছে ইকলাব, একটা হলো ইদগম, আর একটা হলো কি ইকফা। তাহলে নুন সাকিনের চারটা নিয়মের মধ্যে গুন্নার নিয়ম কয়টা? তিনটা। আর গুন্না ছাড়া নিয়ম কয়টা? একটা। একটা। তাহলে নুন সাকিনের নিয়ম হলো চারটা। একটা হলো ইজহার, ইকলাব, ইদগম, ইকফা। তার মধ্যে গুন্না ছাড়া হলো ইজহার, আর বাকি তিনটা হলো গুন্না সহ। বাকি তিনটা কি? গুন্না সহ। তা এই যে যে গুন্না ছাড়া এবং গুন্না সহ, এটা কিন্তু আপনাকে কি করতে হবে? একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা আগে প্রথমে জানবো ইজহারের অক্ষর কি কি। ওই যে আমরা যে বললাম যে নুন সাকিনের পরে কি অক্ষর আসবে সেটার উপর নির্ভর করে। তাহলে আপনার নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি ইজহারের অক্ষর আসে, তাহলে তো গুন্না হবে না। তাহলে আমাকে জানতে হবে যে সেই ইজহারের অক্ষরগুলো কি কি। ইজহারের অক্ষরগুলো হচ্ছে কণ্ঠনালীর অক্ষর। ইজহারের অক্ষর কোনগুলো? কণ্ঠনালীর কণ্ঠনালী। অক্ষর। কণ্ঠনালী থেকে কি কি উচ্চারিত হয়? হামজা, হা, আইন, হা, গইন, খ। যারা মাখরাজ পড়ছেন তারা জানেন যে হলকের শুরু হইতে হামজা, জাহা। আ, মধ্যখান হইতে আইন, হা, হলকের শেষ হইতে গইন, খ। মনে থাকবে? তাহলে হলকের শুরু হয়েছে কি? হামজা, হা,
হলকের হা, মধ্যখান হইতে আইন হা, আইন হলকের হা, শেষ হইতে গইন খ। তাহলে এই 6টা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে, তাহলে ওই নুনকে কোন নুন? সাকিন যুক্ত নুন, অথবা তানবিনের মধ্যে যে নুনটা কি আছে, গোপন আছে, সেই নুনকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। যেমন এখানে আমরা উদাহরণ দেখাচ্ছি, নুন সাকিনের পরে হামজা আছে, তাহলে কি হবে? আন আমিনু, এখানে আনটা স্পষ্ট হবে। এরপর আনহু, এখানে দেখেন আনটা কি হয়েছে? স্পষ্ট হয়েছে না? নুনটা স্পষ্ট হয়েছে। আন আমতা, এখানে নুন সাকিনের পরে আইন। ওয়ান হাউ, এখানে নুন সাকিনের পরে হা। মিন গয়রি, এখানে নুন সাকিনের পরে গইন, কণ্ঠনালীর শেষ অক্ষর। এরপরে মিন খাউফিন, এখানেও নুন সাকিনের পরে খ। এখানেও কি করতে হবে? নুনকে স্পষ্ট করে পড়তে হবে। এটা গেল নুন সাকিন। এবার দেখেন তানবিন। তানবিন তার মানে কি? দেখেন এখানে আযাবুন, এখন বলেন আযাবুন যদি বাংলায় উচ্চারণ লেখেন তাহলে কি আসবে শেষে? দন্তন্য আসবে না? জি, তার মানে কি এখানেও আযাবুনের মধ্যে নুনটা হিডেন আছে, ঠিক না? তো এখানে কি, এখানেও কিন্তু গুণনা হবে না, তানবিনের পরে হামজা আসছে। আযাবুন আলীম, নূহান হাদাইনা, হান, এখানে কিন্তু নুনের উচ্চারণ স্পষ্ট। নূহান হাদাইনা, শাইইন আলিম, এখানে যে নুন সাকিন, নুনে কি স্পষ্ট। শাইইন, ইন মানে কি? রস্যই দন্তন্য, এখানে নুনটা কি স্পষ্ট। স্পষ্ট। শাইইন আলিম, ইজহার। গফুরুন হালিম, আফুওয়ান গফুর, হাকিমিন খবির। বুঝেছেন? তাহলে এইগুলো ছিল কি? ইজহার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, আমরা কি এই পর্যন্ত রাখবো নাকি সামনে আরো যাব? কারোর অসুবিধা হলে বলবেন। আমরা কি এখানে পড়া চালিয়ে যাব সামনে, নাকি এখানে শেষ করে দিব? লজ্জার কিছু নাই কিন্তু। আচ্ছা, আমি যাচ্ছি, কেউ কিছু বলছেন না যেহেতু। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে ইকলাব। বাটা কিসের অক্ষর? ইকলাবের অক্ষর। ইকলাবের অক্ষর। এই যে ইকলাব, দেখেন বানান লেখা ইকলাব। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। আর করা, ইজহার মানে কি? স্পষ্ট করা। ইজহার মানে কি? স্পষ্ট স্পষ্ট। করা। আর ইকলাব মানে পরিবর্তন করা। মনে পরিবর্তন রাখবেন, করা। সব শাব্দিক অর্থগুলো মনে রাখলে মনে মানে নিয়মটা মনে রাখতে সুবিধা হয়। তাহলে ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। পরিবর্তন করা। এখন একটা প্রশ্ন আসে না, যে কি পরিবর্তন করব? হ্যাঁ, কি জি, পরিবর্তন করব? ভাষা পরিবর্তন করব, নাকি অক্ষর পরিবর্তন করব? কোনটা পরিবর্তন করব? অক্ষর, অক্ষর পরিবর্তন হবে, কিন্তু এখানে আবার কি হবে? গুণনাও হবে। এখানে আবার গুণনাও হবে। তাহলে যেমন দেখেন, আম, আসলে এটা কি ছিল জানেন? এখানে নুন সাকিনের পরে বা, আসলে শব্দটা এরকম ছিল, আন বিয়া। তাহলে এখানে নুন সাকিন, তারপরে কি অক্ষর আছে? বা, তারপরে ইয়া। এখন এখানে কি হলো? এই নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এখন যদি নুন সাকিন না থাকে, তাহলে তানবিনের মধ্যে কি আছে? নুনের উচ্চারণ আছে না? জি, তো ওই তানবিনের মধ্যেও মিম দ্বারা পরিবর্তন করতে হবে উচ্চারণটা। তাহলে এখানে কি হবে? আন হবে না, বরং আম হবে। তাহলে পরিবর্তন হবে কোনটা? নুন। কিসের দ্বারা? মিমের দ্বারা। নুনটা কিসের দ্বারা পরিবর্তন হবে? মিমের দ্বারা। আম্বিয়া, এখানে আন বলা যাবে না, কি বলতে হবে? আম। কিন্তু গুণনা করতে হবে, আম্বিয়া। তারপর এখানে কি হবে? মিম বাদি, এখানেও মিন থেকে কি হয়ে গেল? মিম হয়ে গেল। এরপরে দেখেন এখানে তানবিন আছে। তানবিনের উচ্চারণ কি হতো যদি এটা পরবর্তী না উচ্চারণ করতাম? সুম্মুন হতো। কি হতো? সুম্মুন হতো না? জি, মনে করেন পরবর্তী অংশ নাই, বা নাই,
তখন আপনি কি উচ্চারণ করতেন? সুম্মুন। সুম্মুন। এখানে সুম্মুন তাই বলতেন, অজিব গুন্না এখানে। কিন্তু এখন কি বলতে হবে? মুন না বলে মুম বলতে হবে। মুন না বলে, মুম অর্থাৎ বলতে আপনি মুন বলবেন না, কি বলবেন? মুম মুম। বলতে মুম। কি বলতে হবে? মুম। মুম। বুঝতে পেরেছেন? তাহলে এই এই জি, দন্তন্যটা ম দ্বারা পরিবর্তন হবে। পরিবর্তন হবে। এই দন্তন্য মানে হচ্ছে নুন, আর ম মানে হচ্ছে মিম। বুঝেছেন এবার? জি, তাহলে আমরা কিভাবে পড়বো? সুম মুম বুকমুন, এখানে গুন্না হচ্ছে। সুম অজিব গুন্না, মুম ইকলাব, ইকলাব গুন্না। একটু মুম এটা হলো কি গুন্না? ইকলাব গুন্না। ইকলাব বুঝতে পেরেছেন? এরপর দেখেন এখানে, এখানে আসলে কি ছিল? খবি রুন ছিল, রুন। খবিরুম এখন কি হয়ে যাবে? খবি রুম খবিরুম হয়ে যাবে, রুম। ঠিক না? তাহলে কি জি, হবে? খবি রুম খবিরুম বাসির। বাসীর। খবি এটা কি কি? এটা শুধু নুন সাকিনের পরেই বা হলে, অন্য নুন কোনো ইয়া না তো? না 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 না, নুন সাকিনের পরে শুধু বা অক্ষর আসলে, শুধু বা। আর শুধু বা। এখানে নুন সাকিন বলতে স্পষ্ট নুন সাকিন, আর একটা হলো গোপন নুন সাকিন। স্পষ্ট নুন সাকিন তো নুনের উপরে ডাইরেক্ট সাকিন, আর গোপন নুন সাকিন মানে কি? তানবিনের মধ্যে যে লুকায়িত নুন সাকিন। বুঝতে পেরেছেন? জি, এবার বুঝতে পারছি তানবিনের আচ্ছা, এটা। তাহলে এটা হচ্ছে ইকলাব। আমার মনে হয় আমরা সামনে না আগাই, অনেক হয়ে গেছে আপনাদের। আহ তা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি ইকলাব পড়া হলো, ইজহার পড়া হলো। আগামী ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ ইদগম, আর হলো ইকফা। একটা জিনিস, মানে এই আপনি ইদগম পড়লে ইকফার পড়া লাগে না। আমি শুধু পদ্ধতি দেখাই দিব যে এরকম ইজহার পড়া হয়ে গেছে, ইকলাব পড়া হয়ে গেছে, ইদগমের পড়া হয়ে গেছে। এখন বলেন, ইজহারে যদি 6টা অক্ষর হয়, ইকলাবের কয়টা অক্ষর? ইকলাব ইকলাবের একটা মাত্র অক্ষর, সেটা হচ্ছে কি? বা। বা। আর ইদগমেরও কিন্তু 6টা অক্ষর। তাহলে কয়টা হলো? 6 6 12 আর 1 12, 13। 13, আরবি বর্ণ কয়টি? 28টি। 29টা হচ্ছে বর্ণ। আর এর মধ্যে উচ্চারিত হয় না কয়টি বর্ণ? একটি, সেটা কি? আলিফ। 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 তাহলে উচ্চারিত বর্ণের সংখ্যা হলো 28। 28। 28-এর মধ্যে যদি 13টা যদি আপনার মুখস্থ করে ফেলেন আপনি, ইজহারের 6টা, ইকলাবের একটা, আর আপনার ইদগমের 6টা, তাহলে বাকি অক্ষরগুলো ইকফা। 15। জি। বাকি অক্ষরের মধ্যে তো আর কেউ ভাগ বসাবে না, বসাবে? জি না। ভাগ বসাবে না। মনে করেন যে আপনার কোনো এক জায়গায় 28 জন লোক আছে, ঠিক না? তার মধ্যে আপনার এই 28 জন লোক কয়টা এরিয়ার? 4টা এরিয়ার। তা আপনি মনে করেন বসুন্ধরার 10 জন, বাড্ডার 3 জন, বসুন্ধরার 6 জন, 28 জন লোক, মানে 28 জন তো না, 28টা, হ্যাঁ 28 জন। বসুন্ধরার কয়জন? 6 জন। গুলশানের 6 জন, আর বাড্ডার 1 জন। তাহলে কয়জন হলো? 13 জন। 13 জন। এখন 13 জনের বাহিরে যে 15 জন, এই 15 জন কিন্তু কোন জায়গার? মিরপুর ডিওএইচএস এর। এখন আপনি 13 জনকে যদি আলাদা করতে পারেন, তাহলে ওই 15 জনকে আবার আলাদা করে মুখস্থ করতে হবে, নাকি 13 জন মুখস্থ থাকলে অটোমেটিক ওই 15 জন 13 জনের বাহিরে যারা চিনতে পারবো অবশ্যই আমি। আর চিনতে পারা জি। মানে তারা মিরপুর ডিওএইচএস এর লোক তারা, নাকি? জি। অর্থাৎ এই 13 জনকে যদি আপনি ভালোভাবে চিনতে পারেন, তাহলে কিন্তু আপনি, আপনার সামনে একজন আসলো, ও এটা তো বসুন্ধরার নয় লোক, এটা তো গুলশানের লোক নয়, এ তো বাড্ডার লোক না, তাহলে কোথাকার? বাকি আছে কোন জায়গার? ওটা আর মুখস্থ করা লাগে না। ওটা কোন জায়গার হয়ে যায় তখন? মিরপুর মিরপুর ডিএসএস এর হয়ে যায়, ঠিক না? তা আমরা জি। ইকফাটা ঠিক ওই রকম। ইকফার যে 15টা অক্ষর আছে, এটা আমরা মুখস্থ করি না, কারণ 13টা মুখস্থ হয়ে গেলে আপনি জি। 13 জনকে যদি চিনতে পারেন দেখা মাত্রই, তাহলে বাকি 15 জন তো একটা ঘরের মধ্যেই আছে, তারা একটা এরিয়াতেই তারা আছে, তাদেরকে তো আলাদা করে মুখস্থ করা দরকার হয় না, যেহেতু না। এখানে তো অন্য কোনো এরিয়া এর মধ্যে আবার আসবে না। সুতরাং সবাই একই এরিয়ার লোক হয়ে যাবে তখন। তা আমরা যখন ইজহারটা মুখস্থ করব, ইকলাবটা হয়ে গেল,
মানে ইজারটা মুখস্থ হয়ে গেল, ইজার ইকলাব হয়ে গেল। সামনের দিন আমরা শুধু ইদগাম পড়লে বাকি 15টা হলো ইকফা। তবে অটোমেটিক। ইকফার গুন্নাটা একটু অন্য গুন্না থেকে একটু ভিন্ন। এই গুন্নার নিয়মটা আমরা একটু শিখবো ইনশাল্লাহ, তাহলে আমাদের আর কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ গুন্নার। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন শেষ করব। ওস্তাদ আমাদের তো ওয়াজিব গুন্না হয়নি এই ক্লাসে। হয়নি? না, ও ওয়াজিব গুন্না আচ্ছা ঠিক হয়নি। আছে, অসুবিধা নেই। অজিব গুন্না আগামী দিন ওই সব পড়ার পরেও অজিব গুন্না সমস্যা হবে না ইনশাল্লাহ।